আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রুটিন ম্যানেজমেন্ট যে পোরশনটা ওইটা কভার করার চেষ্টা করব। মূলত অ্যাডমিনরা কিভাবে পুরা হোল রুটিনটা আ উম এড করতে পারে বা করতে হ কর করতে পারবে সেই ডিটেইলসটা আজকে একটু আলোচনা করব। মূলত আমাদের ২ টা ভার্সন গেছে এই রুটিন এড করার ক্ষেত্রে। টিচাররা নিজেরাই কিন্তু তাদের রুটিনটা কোনো কিছু ভুল হলে ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে বা কারেকশন করে নিতে পারবে। কিভাবে করবে তা আরেকটা ভিডিওতে আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডমিন পুরা ফুল আ রুটিনটা এড করতে পারে। সো রুটিন এড করার জন্য মূলত আমাদের যে মডিউলগুলার মধ্য থেকে রুটিন ম্যানেজমেন্ট যে অপশনটা ওই অপশনে প্রেস করতে হবে। এরপর আমাদের এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ক্লাস পিরিয়ড, তারপরে একটা হচ্ছে ক্লাস রুটিন। সো আমাদের ২ টা মানে কাজই লাগবে। প্রথমত হচ্ছে ক্লাস পিরিয়ড তৈরি করতে হবে। তারপরে আমরা ক্লাস পিরিয়ড সবকিছু ওকে হয়ে গেলে, পিরিয়ডটা সেট হয়ে গেলে তারপরে আমরা ক্লাস রুটিনে যাব। সো আমরা যদি এখন চিন্তা করি তাহলে আমাদের ক্লাস পিরিয়ডটা আগে আমরা আ এড করে নেই। এখন ক্লাস পিরিয়ড এড করার জন্য ক্লাস পিরিয়ডে প্রেস করার পরে আমরা ২ টা অপশন পাবো। একটা হচ্ছে এড ক্লাস পিরিয়ড, এটা সিঙ্গেল 1 বাই 1, 1, 1, 2, 3, 4 এরকম করে সিঙ্গেল করে আমরা ক্লাস পিরিয়ড তৈরি করতে পারি। তার পাশাপাশি কুইক পিরিয়ড, এখানে আমরা চাইলে আমাদের একবারে একটা ডিউরেশন দিয়ে অনেকগুলা পিরিয়ড ধরেন আপনার একটা শিফটে আপনার হচ্ছে ৪ টা পিরিয়ড, সো আরেকটা শিফটে আপনার ৫ টা পিরিয়ড। সো শিফট অনুযায়ী আমরা কুইক পিরিয়ডটা সেট করে নিতে পারি এই কুইক পিরিয়ডের মাধ্যমে। এখন আসা যাক কুইক পিরিয়ডটা কিভাবে কাজ করে। কুইক পিরিয়ডে মূলত আপনি আপনার অবশ্যই মনে রাখতে হবে এখানে শিফট অনুযায়ী ধরেন আমি মর্নিং শিফটে পিরিয়ড এড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের মর্নিং শিফট সিলেক্ট করে স্টার্ট টাইম কয়টা থেকে স্টার্ট হবে এবং ডিউরেশন কত। ধরেন আপনার ৪০ ডিউরেশন ৪০ মিনিট করে একেকটা পিরিয়ডে। সো আপনি এটা ৪০ মিনিট ইন জেনারেল দিয়ে আপনি হচ্ছে এখানে নাম্বার অফ পিরিয়ড কয়টা পিরিয়ড আছে সেখানে আপনি প্রেস করে নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে পিরিয়ডগুলা আমি যেহেতু ৭ টা পিরিয়ড দিয়েছিলাম ৭ টা পিরিয়ডই চলে আসছে। আপনি চাইলে এই পিরিয়ডটাকে কিছু পিরিয়ড যদি আপনার ডিলিট করতে হয় আপনি ডিলিট করতে পারবেন। এডিট করতে চাইলে এডিট অপশনে ওই পিরিয়ডটা সিলেক্ট করে এডিট অপশন থেকে এডিট করতে পারবেন। এখন কুইক পিরিয়ড থেকে যদি আমরা এই পিরিয়ড যেকোনো একটা পিরিয়ড এডিট করতে চাই, সেখানে স্টার্ট টাইমটা আপনি আপনার মতো করে দিতে পারবেন এবং পিরিয়ডের নামটাও আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারবেন এবং ডিউরেশনটা চাইলে আপনি আপনার মতো করে সেট করে এডিট করে নিতে পারবেন এবং আপডেট দিয়ে দিলে আপনার কিন্তু এডিট হয়ে যাবে। এরপর আপনি যদি একটা করে পিরিয়ড এড করতে চান পরবর্তীতে, সেক্ষেত্রে এড ক্লাস পিরিয়ডে গিয়ে আপনি হচ্ছে ওখানে পিরিয়ড একটা করে দিয়ে এবং আপনার স্টার্ট টাইমটা দিয়ে, আপনার পিরিয়ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে আপনার কিন্তু আ পিরিয়ডটা এড হয়ে যাবে। এরপর আপনি আপনার এখন ক্লাস রুটিনটা শুরু করতে পারেন, ক্লাস রুটিন এড করার ক্ষেত্রে। এখানে আপনি ফিল্টার অপশন থেকে একাডেমিক ইয়ার আপনার যে ক্লাসের রুটিনটা এড করবেন সেই ক্লাস এবং আপনি হচ্ছে আ ওই ওইটার সেকশনটা আপনি সিলেক্ট করবেন। সেকশন সিলেক্ট করার পরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনি নিচে দেখতে পারবেন যে আপনার টিচারগুলা এবং সাবজেক্ট টিচারগুলা দেখা যাচ্ছে। কারণ এই টিচারগুলাকে এখন পর্যন্ত কোনো রুটিনে আমরা এড করিনি, কোনো পিরিয়ডে এড করিনি। সো নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টিচারদের নাম সবকিছু। সো সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার টিচারগুলাকে সিলেক্ট করতে পারেন যে কোন পিরিয়ডে আপনি ওই টিচারদেরকে অ্যাসাইন করবেন। এরপর এখানে আপনি যে পিরিয়ডে এই টিচার বা এই সাবজেক্টকে দিতে চান সেটা আপনি মাউসটার আপনার লেফট ক্লিক করার পরে ড্র্যাগ ড্রপ করে আপনি নিচে ওই সেকশনগুলাতে এড করে দিবেন। এরপর ধরেন এই বাংলা সাবজেক্টটা আপনি অন্য আ আ বারে অন্য পিরিয়ডে আপনি এড করে দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে বাংলাতে প্রেস করবেন। এরপর আপনি এই ফিল্ডটা দেখতে পাচ্ছেন। এখানে ওই বাংলা সাবজেক্ট কোন বারে কোন পিরিয়ডে হবে আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন এবং কোনো কিছু ভুল হলে বা এই ডান পাশে আপনি ক্রস সাইন আছে ওটা ক্রসটা দিয়ে আপনি ক্রসটা করে দিবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনি এভাবে কিন্তু এড করে দিতে পারছেন। এখন যদি এখানে আরেকটা বিষয় আছে, যদি কোনো পিরিয়ডে কোনো ডেটে আপনার সাবজেক্টটা ভুল হয় সেক্ষেত্রে আপনি ক্রস দিয়ে দিতে পারেন বা আপনার প্রয়োজন নেই সেক্ষেত্রে ক্রস দিয়ে দিবেন। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন অবশ্যই,
ওপরে দেখবেন অ্যাসাইন ক্লাস টিচার, যদি কোনো টিচারকে নিচে ড্রপ ডাউনে কোনো টিচার না পান খুঁজে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে সাব ম্যাপিং করে আপনি কিন্তু সেখানে একটা ওই ক্লাসের জন্য বা ওই সেকশনের জন্য টিচারকে ঠিকই কিন্তু আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবেও কিন্তু আপনি ওটা অ্যাসাইন করে দিতে পারছেন, এবং অ্যাসাইন করা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে। আমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে সাবজেক্ট বা সেকশন সাবজেক্ট টিচার এবং ক্লাস টিচার অ্যাড করবেন, সেই ভিডিওটা আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।